দর্শক, দেশে অনেক হোটেল মোটেল পর্যটন কেন্দ্র আছে, আছে অতিথি ভবন। আমি আপনাদেরকে আজকে একটি অতিথি ভবনের খবর জানাবো, যেটি ব্রিটিশদের তৈরি ঐতিহ্যবাহী একটি অতিথি ভবন। এটি দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গার দর্শনাতে অবস্থিত শিল্পনগরী দর্শনা। এই দর্শনাতে 1938 সালে কেরওয়ান কোম্পানি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন ব্রিটিশরা এই কেরওয়ান কোম্পানি প্রতিষ্ঠিত করে, সেই সাথে তারা যে অতিথি ভবন তৈরি করেছিল তার খবর আপনাদেরকে আমরা জানাবো। আপনারা জানেন যে কেরওয়ান কোম্পানি বাংলাদেশের একটি বৃহৎ শিল্প কমপ্লেক্স। এখানে চিনি কারখানা আছে, এখানে ডিস্টিলারি অর্থাৎ স্পিরিট উৎপাদন কারখানা, যেখানে বিলাতি মদ, কান্ট্রি স্পিরিট, রেকটিফাইড স্পিরিট, ডিনেসার্ট স্পিরিট তৈরি হয়, সেগুলো আছে। এবং এর পাশাপাশি কেরুতে ওষুধ কারখানা আছে, ভিনেগার তৈরি হয়। সেই আমলে ব্রিটিশরা যখন এই গেস্ট হাউসটি তৈরি করেন, এই অতিথি ভবনটি, তখন এই শীতের দিনে যাতে করে এই বিল্ডিংটি রুম হিটার বলা হয়। কেরওয়ান কোম্পানির অতিথি ভবনের যে ডাইনিং রুম আছে, সেই ডাইনিং রুমের দৃশ্য আপনাদেরকে দেখাতে চাই। আপনারা যে ফার্নিচারগুলো এই ডাইনিং রুমে দেখছেন, এগুলো সবই ব্রিটিশদের তৈরি। আপনারা দেখছেন যে এখানে একটি কাঠের পর্দা আছে, কাঠের পর্দা, যেটি আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখাতে চাই। এই কাঠের পর্দাটি ব্রিটিশরা তৈরি করেছিলেন, সেই আমল ইংরেজরা। এই কাঠের পর্দাটি অত্যন্ত সূক্ষ্ম কারুকাজ করা। এই টেবিলটি দেখছেন, এটি ফোল্ডিং টেবিল। এর প্রত্যেকটি অংশ খুলে ফেলা যায়, আবার সেট করা যায়। তো এইগুলো সংরক্ষিত আছে কেরওয়ান কোম্পানির এই অতিথি ভবনে। আমরা এখন দোতলাতে যাচ্ছি। দর্শক মণ্ডলী, এটি কেরওয়ান কোম্পানির যে ঐতিহ্যবাহী ব্রিটিশদের তৈরি যে অতিথি ভবন, যেটিকে কেরওয়ান কোম্পানির 2 নম্বর বাংলো বলা হয়। আমরা সেই অতিথি ভবনের দোতলায় দেখব এবং সেই দোতলা থেকে যে মনোরম দৃশ্য সেটি আপনাদেরকে আমরা দেখাবো। কেরওয়ান কোম্পানির যে অতিথি ভবন, সেটির দোতলাতে অবস্থান করছি। আমার ঠিক ডান পাশেই আছে বেডরুম। আপনারা দেখছেন এখানে ভিআইপি বেডরুম আছে, এই পাশে একটি। এখানে যে বেডরুমটি আছে, এর মধ্যে 2টি বেড আছে এবং পাশের ওটিতে আছে 4টি বেড, তারপরে আরেকটি ভিআইপি রুম। তো এই রুমগুলোতে সাধারণত যারা রাষ্ট্রীয় অতিথি আসেন এবং কেরওয়ান কোম্পানির অর্থাৎ বাংলাদেশ সুগার কর্পোরেশনের যারা অতিথি আসেন তারা এখানে থাকেন। এর পাশাপাশি রাষ্ট্রীয় কোনো অতিথি আসলেও থাকেন। এর পাশাপাশি যদি কেউ এখানে থাকতে চান, তাহলে কেরওয়ান কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে আবেদন করে তারপরে তাদের শর্ত আছে, সেই শর্তাবলীগুলো মেনে নিয়ে এখানে রাত্রি যাপন করার সুযোগ আছে। এই কেরওয়ান কোম্পানির অতিথি ভবন যখন তৈরি করেন মিস্টার রবার্ট রাসেল কেরু, ব্রিটিশ নাগরিক, তখন তার 2টি প্রিয় কুকুর ছিল, যে কুকুর দুটি এই অতিথি ভবনেই এখানে তারা পাহারায় থাকতো। এবং আপনারা দেখছেন যে এই যে একটি লোহার তৈরি একটি যেটিকে বালা বলা হয় সেটি আছে, এখানে শিকল দিয়ে একটি কুকুর বাঁধা থাকতো। এবং ঠিক এই পাশেই আরেকটি বালা আছে, এখানেও আরেকটি কুকুর বাঁধা থাকতো। তো সেই কুকুর দুটি মিস্টার রবার্ট রাসেল কেরুর খুব প্রিয় কুকুর ছিল। এবং ইতিহাস থেকে জানা যায় যে একটি কুকুর অসুস্থ হয়ে অর্থাৎ রোগ আক্রান্ত হয়ে এখানে মারা যায়। তারপর যখন তিনি এই প্রতিষ্ঠান ছেড়ে চলে যান, ব্রিটিশরা যখন উপমহাদেশ ছেড়ে চলে যায়, তখন মিস্টার রবার্ট রাসেল কেরু চলে যান। তখন আরেকটি কুকুরকে তিনি গুলি করে এখানে মেরে তারপরে সামনেই দাফন করে দেওয়া হয়। সেই কুকুরদের সমাধি আছে, 2টি কুকুরের। আমরা সেই সমাধি আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন সেই কুকুরের সমাধিতে আছি। আপনারা দেখছেন যে এটি সেই নাম ফলক দেওয়া ডিয়ারেস্ট বিড্ডি, যার জীবনকাল ছিল 1951 থেকে 1964। আর ঠিক এই পাশে আছে ডিয়ারেস্ট সিম্বা। এই ডিয়ারেস্ট সিম্বার জীবনকাল ছিল 1956 থেকে 1966। তো এই 2টি প্রিয় কুকুর ছিল মিস্টার রবার্ট রাসেল কেরুর। এই ঐতিহ্যবাহী অতিথি ভবনের যিনি দায়িত্বে আছেন কেরওয়ান কোম্পানির কর্মকর্তা জনাব নুরুল হাসান, আমরা তার সাথে কথা বলবো। এই ঐতিহ্যবাহী অতিথি ভবন কিভাবে পরিচালনা করেন, এখানে অতিথি কারা হতে পারেন, আর এই ঐতিহ্য কিভাবে ধরে রেখেছেন? এটা হচ্ছে আমাদের কর্পোরেশনের যে কর্মকর্তারা আসে, তারা আসেন এমন বিভিন্ন সময় রাষ্ট্রীয় থেকে বিভিন্ন সরকারি উপদেষ্টারা বা বড় বড় মন্ত্রী থেকে তারাও আসেন থাকে। এই ঐতিহ্যটা কিভাবে ধরে রেখেছেন? এই ঐতিহ্যটা হচ্ছে আপনার ব্রিটিশ পিরিয়ড থেকে এটা হয়ে আসছে। আমরা এটা ধরে রাখার চেষ্টা করতেছি যাতে সুন্দরভাবে চলাতে পারে, সে চেষ্টা আমরা চালাচ্ছি।
দুজন শিক্ষক। আমি যদি তাদেরকে পরিচয় করাই আপনাদেরকে একটু বলি যে তারা যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান এবং আরেকজন লেকচারার আছেন। তারা এসেছেন কেরুতে তাদের স্টুডেন্টদের নিয়ে। কেরোয়ান কোম্পানির যে ডিস্টিলারি আছে সেটা পরিদর্শন করেছেন এবং সেখানে এটা শিক্ষা সফর, তাদের স্টুডেন্টের সাবজেক্টের সাথেও সেটা মিলে যায়। আমরা কেরওয়ানকোংয়ে এসেছিলাম আমাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে। এখানে একটা ট্যুর ছিল, তার সঙ্গে আমাদের একটা মিটিংও ছিল এদের ডিস্টিলারি যে সেকশন সেখানে। তো আমরা মিটিং শেষ করে হাঁটতে হাঁটতে এদিকে আসলাম। তো এসে আসলে নজর কেড়েছে স্থাপনাটা। দর্শক, এতক্ষণ আপনাদেরকে জানাচ্ছিলাম বাংলাদেশের ঐতিহ্য এই কেরোয়ান কোম্পানির অতিথি ভবনের গল্প। আপনারা দেখছিলেন চ্যানেল 24-এর পর্দায়। আমাদের সাথেই থাকুন, আগামীতে দেখা হবে নতুন কোনো ঐতিহ্য ইতিহাস নিয়ে। রেজাউল করিম লিটন, চ্যানেল 24, চুয়াডাঙ্গা।